গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এক বক্তব্যে বলেছেন, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে এবং তিনি দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার সম্ভবত দিনাজপুর ৩ আসনে তিনি প্রার্থী হবেন, সেই আসনে নির্বাচন করবেন। এই কারণে গণ অধিকার পরিষদ এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না। এই যে একটা নুরুল হক নূরের এই ঘোষণা, আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে দিনাজপুরের আসনে প্রার্থী না দেওয়া গণ অধিকার পরিষদ, এটি কি রাজনৈতিক সহনশীলতা নাকি সৌন্দর্য নাকি রাজনৈতিক সমঝোতার কারণে তারা আসনে প্রার্থী দিচ্ছে না, কোনটা? ধন্যবাদ। প্রথমত, আমাদের রাজনীতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনটা আসুক, এটা আমরা চাই। আমাদের রাজনীতিতে যতগুলো কদর্য দিক আছে তার একটা হচ্ছে আমরা সিনিয়র লিডারশিপকে কখনো অনার করি না। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এটি একটা ইতিবাচক ঘটনা হতে পারে। এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার জায়গাটা আমরা জানি, এবং তিনি যতগুলো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় প্রত্যেকটা নির্বাচনে প্রায় না তিনি বিজয়ী হয়েছেন। সুতরাং তিনি এই নির্বাচনে বিজয়ী হবেন, কিন্তু কতগুলো রাজনৈতিক সিদ্ধান্ত অনারের জায়গাটায় গণ অধিকার পরিষদ অথবা এবি পার্টি অথবা এনসিপি যদি প্রার্থীও দেয়ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, আমরা ধরে নিতে পারি যে খালেদা জিয়া এবারও জিতে আসবেন যদি তিনি শারীরিকভাবে সুস্থ থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু এই যে ঘোষণাটা, এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক সৌজন্যতা। আমরা চাই রাজনীতিতে সৌজন্যতাটা ফিরে আসুক। একই সাথে আমি এর আগের যে অংশটা আলোচনা করেছিলাম একটু জিনিস একটু যুক্ত করে দেই। আরপিও নিয়ে সরকারের যে চালাকিটা রাজনৈতিক দলগুলো সেটি ধরতে পারেনি। এর আরেকটা পেছনের কারণ হিসাবে আমি যেটা মনে করি, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীক নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে আগ্রহ আছে, তাদের মধ্যে একটা অনাগ্রহ তৈরি করে দেওয়া, যে আমি যেহেতু আমার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। সেকেন্ড হচ্ছে, ওই জায়গাগুলোতে যদি বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী প্রভাব যাদের আছে তারা যদি নির্বাচন করে তাহলে বিজয়টা কিন্তু আরো চ্যালেঞ্জের মুখে পড়বে। সুতরাং তারা যাতে আগ্রহী না হয় এবং বিএনপির নেতৃত্বে যে একটা মহাজোট গঠন করার যে প্রচেষ্টাটা ছিল সেটিকে আটকে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে আরপিও এই যে সিদ্ধান্ত নেওয়ার পর খুব তড়িঘড়ি করে সরকার প্রজ্ঞাপনটা দিয়েছে। অনেক বিষয়ে সরকার কিন্তু খুব ধীরে চলার নীতি। আমি একটা মনে করিয়ে দিই ফারুক ভাইদের, নুরুল হক নূরের উপরে হামলা হলো সেপ্টেম্বর মাসের 2 তারিখে। সরকার 4 তারিখে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল, বলেছিল 15 দিনের মধ্যে আমরা রিপোর্ট দিব। 1 মাসের মধ্যে বলেছিল, 1 মাসের মধ্যে বলেছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। এই ধরনের সরকার কোনো তদন্ত রিপোর্টই দেয়নি এখন পর্যন্ত। কিন্তু এই জায়গাটা খেয়াল করে দেখবেন যে আরপিও সংশোধনী নিয়ে প্রজ্ঞাপনটা জারি করাটা এক ধরনের সুপারসনিক গতিতে। অর্থ হচ্ছে যে এর পেছনে, আমি প্রায় সময় বলি, রাজনীতির পেছনে অনেক সময় পলিটিক্স থাকে। সরকার এবং ইলেকশন কমিশন একসাথে হাতে হাত রেখে রাজনীতি নিয়ে অনেক জায়গায় পলিটিক্স করছে। পলিটিক্যাল পার্টিগুলো একটা স্পিরিটকে ওন করছে, যে কারণে সেই কারণে সরকারের এই ধরনের চালাকি অনেক সময় ডক্টর ইউনূসের মুখের দিকে তাকিয়ে তারা ইগনোর করছে। কিন্তু আমার কাছে সন্দেহ হচ্ছে যে সরকার তার ভোটের সময় নিরপেক্ষতাটা দেখাতে পারবে কিনা। ইতোমধ্যেই আমরা কিন্তু শুনছি যে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে হবে, পুলিশকে নিয়ন্ত্রণ, পুলিশ যেন সালাম দেয় এই ব্যবস্থা করতে হবে। ভেতরে ভেতরে সেই ধরনের আয়োজন একটা চলছে বলে সংশয়। ধন্যবাদ। একটু যেতে চাই ফারুক হাসান, যেটা নুরুল হক নূরের কথা বলছিলাম, আসলে উনি একটু করে বলছিলেন যে খালেদা জিয়ার সাথে আসলে গণ অধিকার পরিষদে যে কোনো প্রার্থীও দেওয়া হয় কিন্তু আসলে জিতে আসার সম্ভাবনা খুবই কম, উনি বলছিলেন। সেই কারণে আসলে কি দেওয়া হয়নি, নাকি আসলে তাকে তার প্রতি সম্মান দেখিয়ে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না দিনাজপুর 3 আসনে? দেখুন, রাজনীতির মাঠে যেটা শরীফ ভাই আমাদের বললেন যে আসলে সৌজন্যতা বা সিনিয়র নেতৃত্বের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, এটা কিন্তু বাংলাদেশে খুব একটা বিগত সময়ে আমরা দেখি নাই। বরঞ্চ আমরা দেখেছি যে সিনিয়র নেতৃত্বকে কিভাবে অপমানিত করা হয়, কিভাবে আসলে কটাক্ষ করে বক্তব্য দেওয়া হয়। এই যে একটা কালচার সংস্কৃতি আমাদের রাজনীতিতে বিদ্যমান বা এটা প্রতিষ্ঠা হয়েছে, আমরা আসলে এখান থেকে বেরিয়ে আসতে চাই। যেমন ধরেন বেগম খালেদা জিয়া, তিনি আসলে তার সব কিছুই একবার টোটালি ভিন্ন। কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে কোনো কাতারে আপনি ফেলতে পারেন না অন্যান্য লিডারদের সাথে। সেই জায়গা থেকে আমরা মনে করি
যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটি আপসীর নাম, একটি আবেগের নাম, একটা অনুভূতির নাম। তিনার যে দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রাম, এই দেশকে নতুন করে গড়ে তুলবার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামী, এটা তো একবারে অনস্বীকার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গা থেকে সেটা শুধু আমরা না, আমরা মনে করি বেগম খালেদা জিয়া ওনার জীবনে যতগুলো ইলেকশন করেছেন কোনো ইলেকশনে তিনি হারেন নাই, প্রত্যেকটি নির্বাচনে তিনি জিতেছেন, জয়ী হয়েছেন। সেই জায়গা থেকে আগামী নির্বাচনে তিনি যদি অংশগ্রহণ করেও থাকেন বা করেন, আমাদের ধারণা না, এটা আসলে বাস্তব সত্য, তিনি জিতবেন। শরীফ ভাই বলল তিনি ফিজিক্যালি সুস্থ থাকলে যদি নির্বাচন করতে পারেন, আমি মনে করি তিনি ফিজিক্যালি সুস্থ না। বেগম খালেদা জিয়া নামটা, খালি যদি নামটাও থাকে, তিনি জীবনে কোনোদিন একবারও যদি ওই নির্বাচনী এলাকায় নাও যান, তারপর জিতবেন। সেটা যে দলেই প্রার্থী দেব, তারপরেও জিতবেন। তবে এই যে অনারের একটা জায়গা, সম্মানের একটা জায়গা, আমরা মনে করি সেই সম্মান শ্রদ্ধাবোধের জায়গা থেকে এটা আমরা বলেছি যে আমরা ওই আসনে প্রার্থী দেব না। হ্যাঁ, আমরা যদি ওই আসনে প্রার্থী দিই, হয়তো আমাদের প্রার্থী হেরে যাবে বা হেরে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু ওই যে শ্রদ্ধাবোধ যেটা বাংলাদেশের রাজনীতি থেকে ইতিমধ্যে উঠে গেছে, আমরা আসলে এটাকে ফিরিয়ে আনতে চাই। সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার আসনে আমরা প্রার্থী দেব না, এই ঘোষণাটা দিয়েছি। এটা হচ্ছে আমাদের, এটা শুধু বিএনপির বেগম খালেদা জিয়ার বিষয়, আর কোনো দলের বিষয় না। আর তো ওই রকম জায়গায় কেউ নেই। বেগম খালেদা জিয়ার কাতারে তো আপনি কাউকে আর ফেলতে পারবেন না।